আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফাইবার জয়েন্ট এবং যাকে বলা হয় স্পাইজিং। তো জাস্ট অতি সহজে আপনারা স্পাইজিং শিখতে পারবেন। তো জাস্ট সেক্ষেত্রে আপনাদের মাঝে সরাসরি জয়েন নিয়ে আসলাম। তো জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন এবং অতি সহজে আপনারা জয়েন শিখতে পারবেন। অনেকে মনে হয় যে হার্ড বা স্পাইজিং কীভাবে করবো, স্পাইজিং করতে পারি না। তো সেক্ষেত্রে এটা নয়। তো আপনারা অনেক সুন্দরভাবে জয়েন শিখতে পারবেন অল্প সময়ে বা অল্প সময় ধরেই জয়েন্টটা শিখতে পারবেন। অনেকে চেষ্টা করে যে আমি অনেক চেষ্টা করেছি তারপরেও পারিনি। তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে যদি আপনাদের মাঝে শেখার ইচ্ছা থাকে অতি সহজে আপনারা শিখতে পারবেন, আর যদি শেখার ইয়া না থাকে তো অতি সহজে আপনারা শিখতে পারবেন না। তো যাক, মূল বিষয়ে আমরা চলে যাই। তো আমরা কাজে চলে যাব। আমি সরাসরি উপস্থিত হয়েছি আপনাদের জাপানি মেশিন। তো একটু কম বেশি হইলে আপনার জয়েন নেবে না। তো দেখা যায় অনেক সময় অনেক চায়না মেশিন দিয়ে জয়েন হয় বা অতি সহজে জয়েন হয়। তো ওগুলোর মধ্যে তফাৎ কি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক, বেশি না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমি মেশিনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে আমি একটি জয়েন করবো। দেখতে পাচ্ছেন সরাসরি স্পিনারের মতো। তো মেশিনটা ওপেন করে নিলাম। আরও দেখতে পাচ্ছেন যে আমি এটা সিলে নেব। তো যাই হোক, এটা আমার ছিল না, আমার হইল না। তো ওটা বের হয়ে গেছে। তো আরও দেখতে পাচ্ছেন যে এটা সিলে নিলাম। নেওয়ার পরে এইভাবে বের করে নিলাম। তো অবশ্যই এটা সুন্দর কিছু দিয়ে মুছে নেবেন। আমার কাছে সুন্দর কিছু নাই বিধায় আমি এটা মুছে নিতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন যে কাটিংটা ময়লা থাকলে সুন্দর করে ঢালা দেবেন। তো ঢালা না দিলে সেক্ষেত্রে বেল্টটা দেখতেছেন যে বেল্টে একটু ময়লা থাকলে কাটিংটা একটু খারাপ নেবে। তো আমি কাটিং করলাম অবশ্য, দেখতে পাচ্ছেন। তো কাটিং করা শেষ। তো এবারে মাথা ঢুকাইলাম, ঢুকাই দিয়ে এবার একটা মাথা ঢুকাই দিলাম। এবার ঢুকাবো, দেখতে পাচ্ছেন প্যাসপোর্ট। প্যাসপোর্ট আমি যে সেমভাবে কাজটা করে নিয়েছি, আপনারাও সেই সেমভাবে কাজটা করে নেবেন। আপনাদের বুঝতে অনেক সময় দেরি হয়। অনেকেই মনে করে যে অনেক কঠিন, তো তা নয়। তো অনেক সহজে আপনারা শিখতে পারবেন। মন দিয়ে দেখেন তো তাহলে শিখতে পারবেন। তো অবশ্যই এটা মাপ আছে, মাপ ছাড়া নেওয়া যাবে না। মাপ অনুযায়ী নেবেন। তো মাপ অনুযায়ী নিলে আপনাদের হবে কি, দেখা যাচ্ছে যে আপনার জয়েন্টটা নিলে জয়েন্টটা ভাঙবে না। যেহেতু মেশিনটা আপনাদের হচ্ছে জাপানি, জয়েন্টটা মাপ অনুযায়ী কাটলে আপনাদের জয়েন্টটা, যেমন আপনি রিসেট দেবেন, রিসেট করবেন, তখন দেখা যাচ্ছে যে জয়েন্ট একটু 19-20 হলে রিসেট দিলে আপনাদের জয়েন্টটা হঠাৎ করে ভেঙে যায়। তো সেক্ষেত্রে এখানে মাপ আছে, মাপ অনুযায়ী নিতে হবে এবং সুন্দর করে কোটটাকে পরিষ্কার করে নিতে হবে। যদি আপনাদের কাছে অ্যালকোহল থাকে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নেবেন। আর যদি আপনাদের কাছে অ্যালকোহল না থাকে সুন্দর পরিষ্কার টিস্যু এবং সফট টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন। তো আমরা মূল কাজে চলে যাই। দেখতে পাচ্ছেন যেটা বোঝাইলাম, মাপ অনুযায়ী নিতে হবে। তো মাপ অনুযায়ী না নিলে কি হবে, দেখা যাচ্ছে যে আপনাদের জয়েন্টটা ভেঙে যাবে। আমাকে দেখতে একটু সমস্যা হচ্ছে, তো জাস্ট ক্যামেরাটা ওইভাবে ধরতে পারতেছি না, একে একে ক্যামেরা ধরা একে একে কাজ করা বুঝতে পারতেছেন। তো দেখতে পাচ্ছেন এটাও এই মাথাও ঢুকাই দিলাম, এই মাথাও ঢুকা অলরেডি শেষ। এবার কি করবো, এবারে করবো জয়েন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ধরে দিতে সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে জয়েন্টটা নিচে। এই যে 6 ডিবি, এখানে 6 ডিবি মার খাইছে, কারণ এই জয়েন্টটা আপনাদের মেইন লাইনে জয়েন হলে এটা হবে না। মেইন লাইন কি এমনিতে নর্মালি জয়েন্ট হলেও এটা হবে না, কারণ আপনাদের এটা হচ্ছে 6 ডিবি মার খাইছে। আপনাদের সেক্ষেত্রে নেটটা আপনাদের স্লো 100% আসবে এবং আসতে পারে না 100% স্লো আসবে। তো নেটটা স্লো আসার ক্ষেত্রে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের
এই যে রিসেট দিলেন, অনেক সময় রিসেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কাটিংটা খারাপ হয় তাহলে আপনাদের রিসেট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেঙে যাবে। তো ভেঙে যাবে, তো আপনারা কীভাবে ভেঙে যাবে এটা আপনারা বুঝতে পারছেন না। তো আমি রিসেট দিয়েছি, সেক্ষেত্রে আপনাদের এটা যদি জয়েন্টটা লস না নিত তাহলে আপনাদের জয়েন্টটা ভেঙে যেত। আপনাদের সবসময় যে কোনো লাইন হোক 1 ডিবির মধ্যে রাখার অনেকভাবে চেষ্টা করবেন। 1 ডিবির মধ্যে রাখার চেষ্টা করলে দেখা যাচ্ছে যে আপনাদের এটা অনেক ভালো হবে। তো অনেকে দেখা যাবে যে চায়না মেশিন দিয়ে আপনার 2 ডিবি 3 ডিবি লক দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের লাইন কিন্তু ভালো চলবে না। তো আমি জাপানি মেশিন দিয়ে দেখাচ্ছি, 6 ডিবি আমার লস গেছে, তারপরে আমি জয়েন্টটা দিলাম না। কেন দিলাম না? সেক্ষেত্রে খারাপ আসতে পারে। তো জাস্ট নেটের কোম্পানির দোষ নেই। তো সেক্ষেত্রে মূলত হচ্ছে অনেকে দেখা যায় যে চুরি চোট্টামি করে লস দিয়ে জয়েন দিয়ে যায়। আপনারা বাইরে থেকে মিস্ত্রিটাকে নিয়ে জয়েন দিয়ে নেন। আপনারা অনেকেই বোঝেন না যে কীভাবে আমি ধরতে পারবো, আপনাদের নেটটা কীভাবে ফাস্ট আসবে। অনেক সময় দেখা যায় কোম্পানির দোষ হয়। তো জাস্ট কোম্পানির দোষ না, আপনাদের জয়েন্টের কাছে মূলত সব কিছু। এই জয়েন্টের কাছে যদি আপনারা সঠিকভাবে জয়েন্টটা দিয়ে নিতে পারেন, তো আশা করা যাচ্ছে যে আপনাদের নেট 100% পারপাস, আপনাদের নেট খুব ভালো চলবে। নিজের মনোযোগ দিয়ে আপনারা জয়েন্টটা দিয়ে নেবেন, এবং যদি আপনাদের ভাড়াটিয়া মেশিন হয় সেক্ষেত্রে আপনারা নিজের হাত দিয়ে জয়েন্টটা শিখবেন। ভাড়াটিয়া মেশিন হলেও যেন আপনি নিজের হাত দিয়ে জয়েন্টটা আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে বলছি, তো অযথা আপনি কখনো অনেকে দেখা যায় যে ইন্টারনেটের দোষ দিয়ে থাকে, ইন্টারনেট কোম্পানির দোষ দিয়ে থাকে। সেক্ষেত্রে এটা নয়, আপনারা নিজের হাত দিয়ে যখন জয়েন্টটি দিবেন, তো আপনাদেরকে যখন বুঝাবে, অনেক মিস্ত্রি বুঝায় লস গেলেও জয়েন্টটা তাড়াহুড়ো করে দিয়ে দেয়, কিন্তু লস কিন্তু কাদের? যারা নেটের বিজনেস করে তাদের লস, যারা জয়েন দেয় তাদের কখনোই লস নয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে সবসময় আপনারা চেষ্টা করবেন যেন লস না হয়। তো আবারও আমি দেখাচ্ছি কীভাবে আপনারা লস না দিয়ে জয়েন করে নেবেন। তো আপনাদের সবসময় ডিবি এবং ভিউ ভালো রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনার ডিবি 0 ডিবি হয়, আপনার ভিউ 10-15 যায়, আপনারা কেউ অনেক সময় টের পান না। সেক্ষেত্রে আপনাদের পুরোপুরি লস হয়ে যায়। অনেকে বলে যে জয়েন হয়েছে অতই হবে, বা কী হয়েছে হোক, ওটা দেখার বিষয় নেই। তো আসলে এই কাজটা আপনারা করবেন না। তো দেখা যায় যে যখন আপনারা নেট পারপাস আপনাদের যখন অতিরিক্ত স্লো আসবে, তখন 100% বুঝবেন যে আপনাদের জয়েন্টের ট্রাবল আছে। হয়তোবা আপনাদের ওই ট্রাবলটাও অনেক সময় দেখা যায় যে ওই ট্রাবলটা সবসময় আসবে না, বা দেখা যায় যে যখন জয়েন্টটার বয়স বেশি হয়ে যাবে, আপনাদের জয়েন্টটার বেশি বয়স হয়ে যাবে, তখন আপনাদের ওই ট্রাবলটা আসবে। ধীরে ধীরে দেখা যাবে কি নেট ধরবে। এই ধরনের সম্মুখীন আপনারা হবেন না। তো জাস্ট আপনারা নিজের হাত দিয়ে জয়েন শিখুন, নিজের হাত দিয়ে জয়েন করে নিন। তো আমি মোহাম্মদ আলী বলছি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং নতুন কাজ পেতে, ইন্টারনেটের যাবতীয় কাজ পেতে এবং সুন্দরভাবে বুঝিয়ে নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে বিশেষভাবে বলা হচ্ছে। তো আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকতে চাই, এবং আপনাদেরকে নতুন কাজ, নতুন পদ্ধতির সিস্টেম দেখিয়ে দিতে চাই। তো আশা করছি ভালো থাকবেন। খোদা হাফেজ।